শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে। আব্বাস বেগ ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। আব্বাস বেগের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপরে হামলা করা হয়। তিনি অভিযোগ করেন, পূর্ব মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে তার ওপর এই হামলা করেছেন। এ বিষয়ে তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার শামসুল ইসলাম তার লোকজন নিয়ে তার উপরে হামলা করেছেন। আদালতের নির্দেশে তার পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা করেছে আদালত। দেখুন, আমি দাউদপুর থেকে আমার বাড়ি থেকে আমি বাড়ি ফিরছি, নন্দীগ্রাম শুভেন্দুবাবুর প্রোগ্রাম ছিল, নন্দীগ্রামে আমি ফিরছিলাম, আসছিলাম আর কি। সেখানে দেখা যাচ্ছে আমি রাস্তায় আমাকে থামিয়ে শেখ শামসুল ইসলাম সহ প্রায় 8-10টা বাইক নিয়ে আমাকে প্রচণ্ড মারধর করেছে। আমার সিকিউরিটি আছে, হাইকোর্টের নির্দেশে সিকিউরিটিকেও মারধর করেছে, মেরে বলছে জীবনে মেরে ফেলবো। আমি 5 কিলোমিটার ছুটে পালিয়ে গিয়ে একটা লোকের বাড়িতে আশ্রয় নিয়ে এই নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছি। আমি শেখ শামসুল ইসলাম সহ কয়েকজনের নামে এফআইআর করেছি। তারপরে আমাকে বলছে, বারবার বলছে মুসলিম হয়ে বিজেপি করা যাবে না, আমার দাউদপুরে কোনো বিজেপি করা যাবে না। এটাই হচ্ছে আমার বিজেপিটা করে আমার অপরাধ। হ্যাঁ, থানায় আমি এফআইআর করেছি। আমার হাইকোর্টের নির্দেশে আমার সিকিউরিটি আছে, সিকিউরিটিও এফআইআর করেছে। আমার নাম আব্বাস বেগ, নন্দীগ্রাম বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টি। তার সিকিউরিটি আধিকারিক সঙ্গে থাকা সত্ত্বেও তার উপরে এই হামলা। যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। শামসুল ইসলাম বলেন, এরা সব শুভেন্দুর রোগে আক্রান্ত, ওদের মাথা খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ করছে আব্বাস বেগ। ব্যাপারটা হচ্ছে, ও এখন শুভেন্দু রোগে আক্রান্ত। শুভেন্দু অধিকারী যেমন মাথাটা খারাপ হয়ে গেছে, ওই ছেলেটা তো একেবারে, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখবেন, একদম নোংরা, ঘৃণ্য একেবারে, এখানকার সমাজে থেকে বিচ্যুত একেবারে। কেন এই এলাকার মানুষ ওকে একেবারেই পছন্দ করে না। তাকে কোনো মানুষই তার সঙ্গে কথাও বলে না। তার সে যে এলাকায় থাকে নয়, সেখানকার পাশাপাশি যে লোকজন, তারাও তার সঙ্গে কথা বলে না, এতটাই ঘৃণ্য, নোংরা। তো সেই জায়গায় ওকে আমাদের আক্রমণ করার কিছু নেই। ওর সঙ্গে তো আমাদের রাজনৈতিক কোনো মতপার্থক্য আছে। ও তো এখন বিজেপি করছে। মূল বিষয় হচ্ছে, একটা গ্রাম পঞ্চায়েতে যে ছেলেটা জিততে পারে না, একটা গ্রাম পঞ্চায়েতে কন্টেস্ট করে যে হেরে যায়, সামান্য 500-700 ভোট কন্ট্রোল করার যার ক্ষমতা নেই, তার সঙ্গে আমরা কি রাজনীতি করবো বলুন তো? ওর ওই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। শুধুমাত্র বিজেপির কাছে ফুটেজ খাওয়ার জন্য, বিজেপিতে টিকে থাকার জন্য, আর শুভেন্দু অধিকারীর কাছ থেকে কিছু বখরা পাওয়ার জন্য এই ধরনের অভিযোগগুলো করছে। আর আমরা সত্যি কথা বলতে, সমাজে মানুষকে নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের কিভাবে সেবা করা যায়, এলাকার কি ডেভেলপমেন্ট বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। ওই ধরনের একেবারে নোংরা একজন মানুষকে নিয়ে আমাদের ওই ধরনের কোনো পরিকল্পনাও নেই, আর ওই ধরনের কোনো মানসিকতাও নেই। আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ বিভাগের কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।